হুজুর দাঁড়ান, আপনার সাথে একটা কথা আছে। আজকে আপনি এই মসজিদে শেষ নামাজ পড়াই যান, কালকে থেকে আর নামাজ পড়াইতে আসবেন না। নাউজুবিল্লাহ, এইসব কি বলেন আপনি? নামাজ পড়াইতে আসবো না কেন? হুজুর, আমিও ভাবতেছি অনেকদিন ধরে আপনারা এই কথাটা বলবো। আপনারা এই মসজিদে নামাজ পড়ানো লাগবে না। কেন ভাই, আমি নামাজ পড়াইতে আসবো না কেন? নামাজ পড়াইতে আসলে সমস্যাটা কোথায়? সমস্যা আছে দেখে তো বলতেছি, সমস্যা না থাকলে তো আর বলতাম না। আপনারা যেটা বলছে আপনি ওইটা করেন। কিরে, তোদের সমস্যা কি? ইমাম সাহেব নামাজ পড়াইতে আসবে না কেন? ইমাম সাহেব যদি নামাজ না পড়ে তাহলে পড়াবে কে? নামাজ দরকার হয় আমরা পড়াবো, তারপরে এর মতো ইমাম আমাদের লাগবে না। এনার মতো ইমাম লাগবে না মানে? কেন, উনি কি করছে? হ্যাঁ সেইটাই তো ভাই, আমি করছিটা কি? ভাই আপনারা একটু খুলে বলবেন আমি করছিটা কি? আমার দোষ কি? আপনি করেন নাই কি? আপনি নামাজ পড়ানোর কথা কইয়া আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খান। তাছাড়াও আপনি জুম্মার দিনে এই মসজিদের ইমাম ওই মসজিদের ইমামের নামে দুর্নাম করে বেড়ান। আচ্ছা, আপনারা টাকা নেওয়ার কথা বলতেছেন, একটা জিনিস চিন্তা করেন, আমি যদি টাকা না নিই তাহলে আমার পরিবার চলবে কিভাবে? আমার সংসার চলবে কিভাবে? আপনার সংসার আপনি কাজ করে চালাবেন। আমরা যদি পারি কাজ করে 5 ওয়াক্ত নামাজ পড়তে, আপনি কেন পারবেন না কাজ করে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে? হ্যাঁ, আমি ওইটাই বলতে চাচ্ছি। আমরা কঠোর পরিশ্রম কইরাও 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমাদের 1 ওয়াক্ত নামাজও বাদ যায় না। কিন্তু আপনি কেন পারবেন না 5 ওয়াক্ত নামাজ পড়াইতে? তুই আমাদের সাধারণ মানুষের সঙ্গে ইমাম সাহেবের তুলনা দিস? উনি কিভাবে কাজ করবে? কেন, ওনার কি হাত পা নাই? উনি কি পঙ্গু নাকি? উনি কি প্রতিবন্ধী নাকি? ভাই আপনাদের এখানে নামাজ পড়াই বলে এইভাবে অপমান করতেছেন? আমি টাকা খরচ করে হাফেজি পাস করছি, এটা শোনার জন্য নাকি? আমি যদি একটু টাকা নিই আপনাদের কাছ থেকে তাইলে আপনাদের সমস্যা কোথায়? হুজুর, কোরআনে নাকি লেখা আছে নামাজ পড়ে টাকা নেওয়া হারাম? না না, এটা কখনোই হইতে পারে না। আপনারা সাধারণ মানুষ কোরআনের কি জানেন? আমি হাফেজি পড়ছি, আমি কোরআন সম্পর্কে সবকিছু জানি, এটা কোরআনে থাকতেই পারে না। হুজুর, আমরা আপনার সাথে এত কথা বাড়াতে চাই না। আজকে থেকে আমরা আপনার কোনো বেতন দিতে পারবো না। যদি আপনি বেতন ছাড়া নামাজ পড়াইতে পারেন তাহলে পড়ান, আর না হয় চলে যান। শুভ, তুই একবার ঠিক কথা বলছিস। হুজুর, এটাই আমাদের শেষ কথা। আপনারা আমরা কোনো আর বেতন দিতে পারবো না। আপনি যদি নামাজ পড়ান তাইলে পড়ান, নাইলে চলে যান। ভাই আপনাদের থেকে এটা আমি আশা করিনি। আজ 5টা বছর আপনাদের মসজিদে আমি নামাজ পড়াই, এই মসজিদের জন্য আপনারা কোনো ইমাম সাহেব পাচ্ছিলেন না, আমি আসছিলাম, আর এখন আমার সাথে এরকম ব্যবহার করতেছেন আপনারা? আপনাদের থেকে এটা আশা করিনি আমি। এই 5টা বছর আপনি আমাদের কি শিক্ষা দিচ্ছেন? শুধু নামাজই পড়ান, আর কোনো কিছু করেন? কোনো কিছুই করেন না। আপনাদের উপরে আমি কিছু বলতেছি না, এই কারণে আপনারা যা নয় তাই বলতেছেন। আপনারা আমার এইসব বলতে পারেন না। শুধু কি আমি নামাজ পড়াইছি? এখানে তো মক্তব্য পড়াইছি, প্রতিদিন ফজরের পরে আমি মক্তব্য পড়াই। মুক্ত পড়ে কি করছেন? মুক্ত পড়েও তো বেতন নিছেন আপনি। আপনি যাই করেন না কেন সবকিছুর বিনিময়ে বেতন নেন। আজকে থেকে আপনার কোনো বেতন টেতন দিতে পারবো না। শুনেন ভাই, আপনারা যদি আমার বেতনই না দেন তাহলে আপনাদের এখানে নামাজ পড়ায় আমার লাভটা কি? আজকের পর থেকে আমি এই মসজিদে নামাজ পড়াবো না, আপনাদের নামাজ আপনারা নিজেরা পড়ে নেন। আপনার মতো ইমাম আমাদের লাগবেও না। আমরা এখন নিজেদের মধ্যে একজন ইমাম তৈরি কইরা তারপর নামাজ পড়াবো। এই শুভ, তুই আজকে পড়া। মসজিদের নামাজ পড়াইতেই যাব না, নতুন ব্যবসা নিয়ে বসছি, আজকে থেকে এই ব্যবসাই করব। দেখি নামাজ না পড়াইলে আমার কি হয়, আমার পেট চলে নাকি? ভাই, আম কত করে? আম 90 টাকা করে। আরে হুজুর, আপনি না মসজিদের ইমাম, আপনি ব্যবসা করতেছেন কেন? ভাই কাটা খেয়ে লবণের সিটা দিয়েন না, আম লাগলে বলেন আমি দিচ্ছি, আর না